কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বুধবার চালু হলো রফতানি বাণিজ্য। এদিন বেলা 11টা নাগাদ ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবারই বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি করা হয়েছে। স্বাভাবিকভাবেই খুশি চ্যাংরাবান্ধা সীমান্তের বিভিন্ন ব্যবসায়ী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার বিষয়েও তারা আশাবাদী। তবে বাণিজ্যের গতি ছিল খুবই মন্থর। বাণিজ্য চলার পাশাপাশি এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও চলে। শেষ খবর পাওয়া অনুযায়ী 73 জন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। এদের মধ্যে 36 জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফিরে গিয়েছেন। তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্যে এবং মুদ্রা বিনিময় ব্যবসাতে দারুণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন মানুষজন। আজকে কি বাংলাদেশে যাবেন? হ্যাঁ যাচ্ছি এখন। কি মাল নিয়ে? বোল্ডার নিয়ে। তো বাংলাদেশে আগে তো ট্রাক পাইছে আছে। হ্যাঁ না এখন খালি হয়ে বাইরে হইতেছে, তো আজকে সমস্যার সমাধান হয়েছে। তো আপনি যে যাচ্ছেন কোনো ভয় আছে? না না কিছু ভয় নেই, আমরা তো প্রশাসনের পারমিশন নিয়ে যাচ্ছি না, আমাদের কিছু ভয়। কালকে আমাদের ইম্পোর্ট চালু হয়েছিল, কালকে 19 খানা ইম্পোর্ট হয়েছিল, আজকে এক্সপোর্টও আমাদের চালু হয়ে গেছে। তো আজকে অলরেডি 11টা 5 মিনিট সকাল প্রথম এক্সপোর্ট চালু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে গুডস গেছে। অলরেডি এক্সপোর্ট আমাদের চালু হয়ে গেছে। অলরেডি 4-5 খানা গাড়ি আমাদের এক্সপোর্ট হয়েছে। বাংলাদেশ থেকেও অলরেডি 8-10 খানা মাল ইম্পোর্ট হয়ে গেছে। কারণ আমাদের তো নির্ভর হচ্ছে এই বাংলাদেশের ব্যবসার উপরেই রুজি রুটি আমাদের চলে, ওদের উপরে নির্ভরশীল হয়ে আমাদের ব্যবসাটা হয়। মানি এক্সচেঞ্জটা এখানে প্রায় 15-16টা কাউন্টার, 100 উপরে স্টাফ, সবাই আর্থিক সমস্যার মধ্যে পড়ে আছে। আমরা চাবো তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান হোক, তারপরে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলুক, তাতে উভয় দেশেরই সুবিধা, আমাদেরও সুবিধা।